মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা হাসরের মাঠে কোটি কোটি উম্মতরা থাকবে, বাবা গো আমি ফাতেমা, আপনাকে আমি কোন জায়গায় পাবো বাবা গো? অনেকদিন পরে কন্ট্রোল, অনেকদিন পরে ইমোশনাল ওয়াজ শুনছি ভাই। এই ওয়াজ শোনার পরে আল্লাহ, মাম খাইলে মাইন্ড করবেন না। অসাধারণ বয়ান চলতে আছে, আরেকটু শোনাই। মনের মধ্যে খুব কষ্ট এই ওয়াজ শোনার পরে। আল্লাহ, আল্লাহু আকবার। আপনি ফাতেমা বলে আমাকে একটা ডাক দিবেন। আল্লাহর নবী বলেছেন, ও মা ফাতেমা, সেই দিন ওই হাসরের দিনে আমার উম্মতের কঠিন মুসিবতের দিনে আমার উম্মতকে দেখিয়া আমার কলিজায় সহ্য নিবে না। আমি ফাতেমা তোমার কথা ভুলে যাব, মনে থাকবে না। নবীজি ফাতেমাকে ভুলে যাব। পর্দার সহিত পুরুষদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। আর এমন করেন কে লেখি, দেখতেছেন না মহিলা মানুষ কিভাবে কত সুন্দর করে বৈশা বৈশা ওয়াজ শুনতে আছে, আর বক্তা সাহেব ফাতেমা কি সুন্দর সুর দিয়া টান দিয়া চমৎকার করে ওয়াজ করতে আছে। কি রে ভাই, কি হয়ে গেল? ওই যে এখন মানে সব পরিবর্তন হয়ে গেছে। মেয়েরা যেরকম এখন হাফ প্যান্ট ফিরা ঘুরে, ছেলেরা কখনো ছোট একদম ল্যাঙ্গট ফিরা ঘুরে না, রাস্তাঘাটে ব্লাউজ পরে ঘুরে না, কিন্তু মেয়েরা পরে। পুরুষরা সবকিছু ঘুরেই রাস্তাঘাটে বের হয়, কিন্তু মহিলারা উল্টা। এখন হয়ে গেছে উল্টা, ওয়াজের ময়দানও তারা ওয়াজ করতেছে, শত শত হাজার হাজার মহিলারা কি সুন্দর করে ফাতেমার কাহিনী, কিচ্ছা কাহিনী শুনতে আসে। আহা আরে কি পদ্ধতি! আরেকটু ওয়াজ শোনাই আপনাদেরকে, খুব ভালো লাগবে, দিলের মধ্যে চুট লাগবে। আমি ফাতেমা তোমার কথা ভুলে যাব, মনে থাকবে না। নবীজি ফাতেমাকে ভুলে যাবেন, ফাতেমার কথা মনে থাকবে না। হাসাইন হুসাইনের কথা মনে থাকবে না, কোন সাহাবীর কথা মনে থাকবে না, কোন বিবিদের কথা মনে থাকবে না। শুধু মনে থাকবে রব্বি হাবলি উম্মতি। বাহ, রব্বি হাবলি উম্মতি। উম্মতি বলে আল্লাহর নবী কিয়ামতের দিন, আমি তো ওয়াজ করে লাইতেছি। মহিলা খালাম্মা খুব সুন্দর করে ওয়াজ করতেছে। খালাম্মার চেহারা নেকাব দিয়ে আটকানো আছে, সামনে যদিও নেকাব ছাড়া ওই মানুষ বসে রয়েছে। তো এই পদ্ধতি কইসাল হয়েছে ভাই আমাদের নরসিংদীতে, এই পদ্ধতি আমরা দেখি নাই, অন্তত ঢাকার ভিতরে আছে কিনা সেটা আমার জানা নেই। তো মহিলা ওয়াজ করতেছে, মানে একদম ওপেনলি ইসলামের দাওয়াত দিচ্ছে। দাই ইলাল্লাহ, তোমরা দাই না, দাইয়া ইলাল্লাহ, ইসলামের দাওয়াত দিচ্ছে। হাজার হাজার মানুষ মহিলারা চুপ করে বসে রয়েছে। এখন পুরুষরা কই বইব? তো পর্দার সহিত পুরুষদের আলাদা ব্যবস্থা রয়েছে। ইসলাম প্রচার হচ্ছে, কিয়া প্রস্তাব হচ্ছে, ইসলাম প্রচার হচ্ছে। এরপরে দেখি কি বলে ম্যাডাম। উম্মতি সেজদায় পড়ে কান্দেন নবী, উম্মতি বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতি আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ হচ্ছে কারবার, এ হচ্ছে ওয়াজের জগৎ। মহিলারা কি চমৎকার করে ওয়াজ করতে আসে। এটা কি আপনাদের এলাকায় আছে? কি রে রাসেল ভাই, এটা কি তোমার খালা লাগে না শাশুড়ি লাগে না শাশি লাগে? একটু রাসেল ভাই আপনি আমাদেরকে জানায় যাবেন। প্রিয় দর্শক, এগুলো বন্ধ করতে হবে। এই ভাওতাবাজি, ভণ্ডামি, দ্বীনের নামে প্রতারণা, এগুলো বন্ধ করতে হবে। মহিলারা একত্রিত হয়ে কোনো বাসা বাড়িতে বসে যদি জোরে শব্দে জিকির করে, শুধুমাত্র ওয়াজ তো দূরের কথা, জিকির করে, এটাও শরীয়তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মহিলাদের আওয়াজ এটা পর্দার অন্তর্ভুক্ত। মহিলারা সুরালু ভাবে অপরিচিত মানুষের সামনে কথা বলতে পারবে না, কারণ ফি কলবিহি মারাদ, তার অন্তরের ভিতরে রোগ আছে, সে আকৃষ্ট হতে পারে। যেই সুন্দর চমৎকার করে রোনা লাইলার কণ্ঠে সে ওয়াজ করতে আসে, হাজারো যুবক তো পাগল হয়ে যাইব, হে জরিনা আই এম তোমার জন্য ফিদা হয়ে গেলাম। তো এটা তো ইসলাম হলো না। মহিলাদের জন্য ইসলাম পালন করা সহজ, ঘরের ভিতরে থাকবে। বাহিরে বের হয়ে তারা যদি এভাবে ওপেনলি ওয়াজ করে পুরুষ মানুষের মতো, তাহলে ইসলাম কি আর ইসলাম থাকে? মা বোনেরা, এগুলা বন্ধ করা উচিত। বাংলাদেশে বর্তমানে ওয়াজ মাহফিল হয়, মহিলাদের আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা আছে সেখানে, যদিও আমি সেটাকে সমর্থন করি না, কারণ রাতের বেলা মহিলারা এটাকে উদ্দেশ্য করে বাড়ি থেকে ওয়াজ শোনার জন্য বের হয়। উঠতি বয়সী যুবতী মেয়েরা গিয়ে এরকম জঘন্য কাজের সাথে লিপ্ত হয়।
যেটা উপরন্তু ওয়াজকেই দোষারোপ করা যেতে পারে, কারণ তার উছিলায় সে গুনাহগুলো করতে পারতেছে। অতএব মহিলাদের সবচেয়ে সুন্দর ব্যবস্থা হচ্ছে পুরুষকে পর্দার অন্তরালে একজন পুরুষ বয়ান করবে, মহিলারা দিনের বেলা ওয়াজ শুনবে, তাদের জন্য আলাদা অধিবেশন থাকতে পারে। কিন্তু রাতের বেলা এভাবে মহিলা একজন ওয়াজ করতেছে আর হাজার হাজার মহিলার সামনে বসে রয়েছে, এটা কিন্তু সুন্নাহ পদ্ধতি না, এবং এটা শরীয়ত কখনো সমর্থন করে না।